আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো রোজা বা সওমের বিধান সম্পর্কে। আমাদেরকে জানা উচিত যে পবিত্র রমজান মাসে রোজা রাখা ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, অর্থাৎ ইসলামের স্তম্ভ রাখা হয়েছে 5টি বস্তুর উপর। ১ নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ২য় নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাত। ৩য় নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত এবং ৪র্থ নম্বর হচ্ছে ওয়া হাজ্জুল বাইত এবং ৫ম নম্বর হচ্ছে ওয়া সাওমে রমজান। সহিহ মুসলিমের রায়তে রয়েছে ওয়া সাওমে রমজান ওয়া হাজ্জুল বাইত, অর্থাৎ ৪র্থ নম্বরে পবিত্র রমজান মাসের রোজাকে বলা হয়েছে এবং হজকে ৫ম নম্বরে বলা হয়েছে। তো বুঝতে পারলাম কোরআন শরীফ থেকেও রমজান মাসে রোজা রাখা প্রমাণ রয়েছে, হাদিস থেকেও প্রমাণ রয়েছে। এই মতো সারা বিশ্বের মুসলমানের ঐক্যবদ্ধ বা ইত্তেফাক রয়েছে যে পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ বা ওয়াজিব। কেউ যদি এর ইনকার করে বা বলে যে না রোজা রাখতে হবে না, তবে সে মুসলমান থেকে বের হয়ে যায়। ভাইরা, আমরা এখন এর ইতিহাস সম্পর্কে জানি। রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা ২য় হিজরিতে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯ বছর মদিনা গিয়ে রোজা রেখেছেন। আমাদেরকে এটাও জানা উচিত যে রমজান মাসের রোজা ২ স্টেপে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। প্রথম স্টেপ ছিল যে আপনাকে ইচ্ছা ছিল আপনি রোজাও রাখতে পারেন, কিংবা আপনি যদি চান রোজার বদলে কাউকে খিলে দিতে পারেন। অবশ্যই রোজা রাখাটা বেশি উত্তম ছিল। এবং ২য় নম্বর স্টেপ আল্লাহ তাআলা করলেন যে না, আপনাকে আর ইচ্ছা থাকলে হবে না। আপনি সফর অবস্থা নাই, আপনি সফর অবস্থায় নন, কিংবা আপনি অসুখ ব্যক্তি নন, তবে আপনাকে অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে। এবং এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন,